চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত পুলিশি নির্যাতন, আমাদের ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের 75% উৎসব ভাতা, এইসব দাবিতে আজকের এই মানববন্ধনে সকল শিক্ষককে উপস্থিত হওয়ার জন্য আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 13 আগস্ট বাংলাদেশ জাতীয়করণ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি জোটের অধীনে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেই দিন 13 আগস্ট আমরা যখন হাজার হাজার শিক্ষক প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়েছিলাম, সেই সময় আমাদের তৎকালে ওই সময়ের উপদেষ্টা মন্ডলী, শিক্ষা প্রতিষ্ঠান সহ আমাদের সাথে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছিল। আমাদের দাবি ছিল আমাদেরকে জাতীয়করণ করতে হবে। তিনারা বললেন আমাদের এই গভর্নমেন্টের জাতীয়করণ করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে তিনারা আমাদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়ার কথা দায়িত্ব দিয়েছিলেন। আমরা সেই সময় দাবি দিয়েছিলাম, যেহেতু সরকারি বাড়ি ভাড়া বেতন স্কেলের 45% পর্যন্ত দেওয়া হয়, আমরা যেহেতু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, আমাদের 20% বাড়ি ভাড়া দেওয়া হোক। আমাদের চিকিৎসা ভাতা 500 টাকা, আমাদেরকে 1500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হোক। আমাদের কর্মচারীদের উৎসব বোনাস আগে পূর্বে 50% ছিল, আমাদের দাবি ছিল কর্মচারীদের 75% দাবি উৎসব ভাতা দেওয়া হোক। সেই ক্ষেত্রে সেই সময় তারা আমাদের সেই দাবিকে মেনে নিয়ে আমাদেরকে বললো, আপনারা একটি হিসাব নিকাশ দেন, আমরা আমাদের কত টাকা প্রয়োজন হবে। এই সুন্দর হিসাব নিকাশ দেওয়ার পরে আমরা 1 মাসের আলটিমেটাম দিয়েছিলাম। 1 মাস পরে তারা আমাদের সাথে যোগাযোগ করে বললো, আমাদের যেহেতু একটু সময় লাগছে, আপনারা আরো 1 মাস সময় দেন। আমরা ঠিক তাদের দাবি মেনে নিয়েছিলাম। আমরা তাদেরকে 2-3 মাস সময় দিয়েছিলাম, কিন্তু দেখলাম কি অশুভ শক্তির কারণে, তান্ত্রিক জটিলতার কারণে গত শিক্ষক দিবসে আমরা দেখলাম মাত্র 500 টাকা আমাদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়, যেটা শিক্ষক সমাজের জন্য অত্যন্ত লজ্জাকর, অপমানজনক মনে করেছি। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম, আমাদের দাবি না মানলে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। সেই সূত্রে আমরা 12 তারিখে ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরা জড়ো হয়ে আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম। আমাদের সাথে আবারও বারবার আলোচনার নামে কৌশল করা হয়েছিল। আবার আমরা যখন বললাম যে আমাদের এই দাবিগুলো আপনারা মূল্যায়ন করেন, সেই ক্ষেত্রে তারা বললো কি আমাদের না জানিয়ে এই পুলিশ আমাদের শিক্ষকদের উপরে লাঠিচার্জ করলো, আমাদেরকে আহত করলো, আমাদেরকে জেলে নিয়ে গেল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এই 8 দিন যাবত আমাদের শিক্ষক সমাজ অনশন চালিয়ে যাচ্ছে বিভিন্ন দাবি দেওয়ার কারণে। আজকে আমি সেই সমস্ত উপদেষ্টাদের শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি দেওয়া অভিনন্দন মেনে নিয়ে আমাদের শিক্ষককে ক্লাস বেলার এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।